আচ্ছা, এই কনকনে শীতের মধ্যে কে ধান ঝাড়ে বলুন তো? আর এই কনকনে শীতের মধ্যে এতগুলো ধান ঝাড়তে কতটা কষ্ট হবে সেটা আপনারাই একবার ভাবুন তো। তারপরেও এই কষ্টটা চাষীর কাছে কষ্ট না, এই কষ্টটা বরঞ্চ চাষীর কাছে অনেক আনন্দের। যখন এতগুলো ধান একসাথে বাড়িতে আসে তখন প্রত্যেকটা চাষী অনেক খুশি হয়। তবে এই ধানগুলো আজ কাটেনি, এই ধানগুলো কেটেছে ১.৫ মাস আগে। আর এই ধানগুলো যে আজকে বাড়িতে এসেছে তাও না, এই ধানগুলো বাড়িতেও এসেছে ১.৫ মাস আগে। আর একজন কৃষকের তো আর চাষের অভাব হয় না, তাই ধান বাদেও তাদের অন্যান্য চাষ থাকে, তাই ধানগুলো বাড়িতে এনে সেগুলো আর ঝাড়া হয়নি। ধানগুলো বাড়িতে আনার পর এরকম সুন্দর করে পালা সাজিয়ে রেখে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য, যে মাঠের সমস্ত কাজ শেষ করে তারপরে ধানগুলো ঝাড়বে। এই ধান ঝাড়া নিয়ে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আরও সাঙ্গপাঙ্গ ছিল, মানে অনেক সঙ্গী সাথী ছিল, যেরকম ৭-৮ জনের মতো আমরা ছিলাম। যখন ধান আনতে যেত মাঠে তখন আমরা যেতাম সাথে। আর এখন তো ধানগুলো এরকম ট্রলিতে নিয়ে আসে, তবে তখন ধানগুলো আনতো গরুর গাড়িতে। তো ভাবুন, গরুর গাড়িতে যাওয়া আসা মজাটাই আলাদা। যাওয়ার সময় গরুর গাড়ির উপরে যেতাম আর আসার সময় আসতাম গরুর গাড়ির উপরে, যে ধানগুলো সাজাতো ওই ধানের পালার উপরে বসে আমরা সবাই চলে আসতাম গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে। আর যে সময় আম ধরতো ওই সময় আসতাম আমরা আম ছিঁড়তে ছিঁড়তে। এখন ধানগুলো আনার পর এরকম বাড়িতে পালা দিয়ে রাখা থাকলেও তখন ধানগুলো আনার পর এভাবে পালা দিয়ে রাখা হতো না। পালা দিত ঠিকই, তবে আমরা সেগুলো রাখতে দিতাম না। যখন আমরা ক্লাস 6-7-এ পড়তাম তখন থেকে মোটামুটি আমরা ধান ঝাড়তাম। তো আমার যতগুলো সাঙ্গপাঙ্গ ছিল সবাইকে নিয়ে এরকম রাত্রিবেলা ধান ঝাড়তে লেগে যেতাম। তখন যেহেতু পড়াশোনা করতাম তাই দিনের বেলায় স্কুল প্রাইভেট এগুলো করতে সময় শেষ হয়ে যেত, তাই দিনের বেলায় এই কাজগুলো করা হতো না। রাত্রে যখন বাসায় আসার পরে পড়াশোনা শেষ করে সবাই রাত 8টার দিকে এই কাজগুলো করত। কেউ ধানগুলোকে এরকম 2 সাইডে সাজিয়ে দিত, কেউ বা বিচুলি বাঁধতো, কেউ বা ঝাড়তো। আর এরকম সামনে যে ঝাড়ু দিচ্ছে যেভাবে, এটা করার জন্য একটা বড় মানুষই সবসময় করতো। যেহেতু আমরা ছোট ছিলাম তাই চোখে ধান যেতে পারে বলে কেউ এটা আমাদেরকে করতে দিত না। আর আমার মা চাচিরা সবসময় আশেপাশে অন্যান্য কাজগুলোও করতো। তবে তখন আমরা আমার আব্বুদের জন্য ধানগুলো ফেলে রাখতাম না, বেশিরভাগ ধানগুলোই আমরা সবসময় এরকম রাতের বেলায় ঝেড়ে ফেলতাম। এখন এই ধানগুলোকে এরকম কারেন্টের মোটরওয়ালা মেশিনে ঝাড়া হলেও তখন কিন্তু এগুলো মোটরওয়ালা মেশিনে ঝাড়তাম না, তখন এই মেশিনটাতে ঝাড়তাম পা দিয়ে। এখন এগুলো উঠেছে, তবে তখন ওই মেশিনগুলো ছিল না। তবে তখনও আমাদের বাড়িতে সেলো মেশিন দিয়ে ধান ঝাড়ার সিস্টেম ছিল, তবে আমরা ছোট ছিলাম যেহেতু, তাই ওই মেশিনটা দিয়ে আমরা ধান ঝাড়তাম না, কোনো অঘটন ঘটতে পারে বলে। আজ বড় হওয়ার সাথে সাথে সবাই যার যার মতো আলাদা হয়ে গেছি, কেউ কারোর সাথে সেভাবে দেখা হয় না, একসাথে হওয়া হয় না, তাই এই কাজগুলোও একসাথে করা হয় না। এই কাজগুলো এখন সবাই বাড়ির লোকেরাই জন মুনিশ নিয়ে করে, আর এরকম মাসের পর মাস পালা দিয়ে রাখে কখন কাজ শেষ হবে তারপরে এই কাজটা করবে। আর যদি তখনকার মতো সবাই আমরা একসাথে থাকতাম তাহলে এই ধানগুলো আর 1.5 মাস বাড়িতে এরকম পালা দিয়ে ফেলে রাখা হতো না, তখনই ঝাড়া হয়ে যেত। রাতে রাতে আমরা এগুলো ঝেড়ে ফেলতাম, কারোর আশায় ফেলে রাখতাম না। এই কাজগুলো যে আমাদেরকে দিয়ে জোর করে করানো হতো তা না, আমরা সবাই আনন্দের সাথে করতাম, খুব মজা হতো এই কাজটা করতে আমাদের। বললামই যে সারা দিন স্কুল করতাম আর রাত্রে এই কাজগুলো করতাম, আর কি যে আনন্দটা করতাম সেটা মুখে বলে বোঝানো যাবে না, সেটা মনে পড়লে খুব কষ্ট হয়। তো সব আসলে অনেক আনন্দের। এখন মনে হয় কেন যে বড় হলাম, ছোট থাকলেই ভালো হতো, সবাই মিলে একসাথে আনন্দ করতে পারতাম, থাকতে পারতাম। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।